আন্তর্জাতিক এক ষড়যন্ত্র চলছে উলামায়ে কেরামের প্রতি উম্মতের ঘৃণা কিভাবে বাড়ানো যায়। দেখেন না, সবাই হাতে হাতে তালি দেয়, দেশের সিচুয়েশন খুব ভালো, পরিবেশ ভালো, এই মুহূর্তে এই সুযোগ হাতছাড়া করা যাবে না। তার মানে ইসলামের জন্য উর্বর সব আলেম এক হবে। কিন্তু আপনারা জেনে রাখেন, কোটি 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 টাকা ব্যয় করা হচ্ছে আলেমদেরকে আলাদা রাখার জন্য। কারণ আমাদের তো অবস্থা কি, এটার কি বলবো, কোন হুজুরের কয় টাকায় কিনা যায়, এরকম কিছু হুজুরও জমিনে আছে। আর এটা কোনো পিসাবের কথা না, রসুল ১৫০০ বছর আগে সতর্কবাণী করে গেছেন। قال رسول الله صلى الله عليه وآله وسلم ألا إن شر الشر شرار العلماء وإن خير الخير خيار العلماء। হে উম্মত, জমিনের মধ্যে আমি রসুলের ওয়ারিস উলামায়ে কেরাম, তবে সতর্ক, চূড়ান্ত ভালো যদি মানুষ খুঁজতে চাও উলামায়ে কেরাম ছাড়া ভালো মানুষ জমিনে পাইবা না। আবার জমিনের মধ্যে যদি চূড়ান্ত খারাপ কাউকে দেখো, তাও হবে একদল উলামা। কার কথা? রসুলের কথা। তাহলে চূড়ান্ত ভালো একদল আলেম, চূড়ান্ত খারাপ হবে একদল আলেম। হাফিজ ভাই, আলেম ভালো কথাটা দিলে লাগছে, কিন্তু আলেমরা খারাপ এই কথা বুঝে আসে না। কারণ জমিনের মধ্যে চূড়ান্ত খারাপ হলে সুদখোর, ঘুষখোর, গাঞ্জাখোরেরা হবে, মদ পান কারণেওয়ালারা হবে, নেশাখোরেরা হবে। আলেম কেন চূড়ান্ত খারাপ? এর বাংলা জবাব নাও। বাংলা, বিরিয়ানি যেমন দামি, নষ্ট হলে কেউ খেতে পারে না, এটা কেউ ঘরেও রাখে না। উলামায়ে কেরাম বিরিয়ানির চেয়েও দামি, যদি দুনিয়ার লোভে পড়ে যায়, বিরিয়ানির মতো নষ্ট হলে যেমন কেউ দেখতে পারে না, ওই আলেম সমাজ থেকে বিতাড়িত হয়ে যায়, কেউ পছন্দ করে না। ২ নম্বর জবাব, এই কুড়িগ্রামের স্টেজে দাঁড়াইয়া প্যান্ট শার্টটাই লাগায়া মাথায় কোরআন নিয়ে যদি ১৩ জনে কসম খায়া বলে আগামীকাল থেকে আপনারা নামাজ এভাবে পড়বেন, পূর্ব দিকেও ফিরে পড়বেন বা পশ্চিমে পড়বেন, যাই কিছু একটা ইসলামের কোনো একটা কথা যদি বলে, কোরআন কসম খাইয়াও যদি বলে, মানুষগুলো বিশ্বাস করবে না, বলবে তোর কসমেও ভেজাল, তোর কসমেও। কিন্তু ১৩ জন লাগবে না, কসম লাগবে না, কোরআন লাগবে না, একজন টুপিওয়ালা এখানে চেয়ারে বসে যদি একটা উল্টাপাল্টা কথা বলে, অনেকে বলবে হুজুরে কি বলল, আর একজনে বলবে বেদবি করিস না, যেহেতু হুজুর কইছে হইতেও পারে। বাংলা বুঝেন না? বুঝেন, আমাকে কথা বলার একটু সুযোগ দেন। হাজারো লাখো মদখোর, গাঞ্জাখোর, সুদখোর, ঘুষখোরেরা ইসলামের যত পরিমাণ ক্ষতি করতে না পারে, একজন টুপিওয়ালা ভণ্ড তার থেকে ইসলামের ক্ষতি বেশি করতে পারে। ইলমেরা এজাজো করদন বেহিসাব, ইলমেরা এজাজো করদন বেহিসাব, খলকেরা দাদন জবাবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। আলেমের ইজ্জত কম হবে না বেশি? এই সাউন্ড কমে কেন? আলেমের ইজ্জত কম হবে না বেশি? আল্লাহ উলামায়ে কেরামের ইজ্জত আরো আরো বেশি বেশি বাড়ায় দেন। যারা বিরোধিতা করে আল্লাহ ওদের হেদায়াত দেন, না হয় ধ্বংস করে দেন। এবার আমার তেলাওয়াতকৃত আয়াত আর হাদিসের তর্জমাটা বলে নেই, তারপরে কিছু ব্যাখ্যা আপনারা যদি আগ্রহ করে শুনেন তো চলবে, না দোয়া হয়ে যাবে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা।
হে পয়গম্বর, দুনিয়ার মানুষের জানায় দেন, যারা রবের দেখতে চায়, রবের সাথে মোলাকাত করতে চায়, তাদের জন্য কর্মসূচি দুইটা। এক, নেক আমল করবেন। দ্বিতীয় কর্মসূচি, আমার ইবাদত করতে গিয়ে যেন অন্যকে অংশীদার না বানায়, শিরিক না করে। রহমতের নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ও উম্মতেরা, তোমাদের ঈমান আকীদা পরিশুদ্ধ করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তরজমা শেষ। এবার কিছু ব্যাখ্যা। নবীজি বললেন, অল্প আমল করো, তবে কি ইখলাসের সাথে। এই অল্প আমল জান্নাত রেডি। বেশি আমল না কম? কম। ইখলাসওয়ালা আমল জান্নাত রেডি। আয়াতো আল্লাহ বলেন, যারা রবের সাথে মোলাকাতের তামান্না করে, যারা রবকে দেখতে চান না, তামান্না নাই, তাদের জন্য অন্তত আজকের বয়ান নয়। আজকের বয়ানটা তাদের জন্য যারা রবের সাথে মোলাকাত করার আশা করে। আপনারা কি আশা করেননি? আশা করবেন কি? চিনেনি না রবকে? রবকে চিনলে না আশা জাগবে, না চিনলে আশা হবে কিভাবে? যে যাকে চিনে না সে তাকে মানে না, যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে। বলে কেমন? জীবন দিতে প্রস্তুত হয়ে যায়। রবের আমরা চিনি না, যে কারণে এত বয়ান, দাওয়াত ও তাবলীগের বয়ান, পীর মাশায়েখের বয়ান, জুমার খতিব ইমামের বয়ান, আমগো আলেমদের বয়ান। এত বয়ানের পরেও কেন মসজিদে মুসল্লি নাই? জুমার সময় মুসল্লির অভাব নাই। কমিটি বলে বিল্ডিং বাড়াও, একতলারে দোতলা বানাও, দোতলারে তিনতলার ছাদ দাও। কেন? বলে মুসল্লি বেড়ে গেছে। এরা ফজরে কইছিল ওই রৌমারি, জুমায় সেখান থেকে আইসা মসজিদ ভরে গেছে না। যেই মুসল্লিরা জুমায় ভরপুর হয়ে গেল, এরা ফজরে কই? জুমা নামাজের পরে মোনাজাত দইরা যে ভাগলো, আসরে আর নাই। মাকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদ দা ইস্তাইনু আয়াতে কুরআবাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন গৌর কুন্দর মানি আজ দিল সাদেকু। এখানে এত মানুষ আপনারা বসছেন, অনেকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এসাও সব আশিকে রাসূল। অথচ রহমতের নবী বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিনার বেঈমানের মাঝে ব্যবধান হলো, প্রাচীর হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। রহমতের নবী বলেন, এশার নামাজ পড়িয়া যদি কেউ ঘুমায় যাও, ঘুম থেকে উঠা যদি আবার ফজরের নামাজ আদায় করো, ঘুমাইয়া যে সময় কাটাইলা, ওই সময়টাও নেকের পাল্লায় ওজন হয়ে যাবে। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে, নামাজ তোমায় ভুলবে না,
ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, অজু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজি শাফাআত করিবেন না, ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না। আহাতে মন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু ছাড়বে না, ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। নামাজ কয়েক তো দৈনন্দিন বলেন বলেন পড়া লাগবে, খুব জরুরি। দেখ সব আপনারাই বলতেছেন, আপনি বলতেছেন ছেড়ে দেওয়ার সুযোগ নাই, এরপরে যদি না পড়েন আপনার বিচারটা কত কঠিন হবে একটু হিসাব করেন। আপনি কি আল্লাহর কোরআন রে চালাকি করেন, তামাশা মনে করছেন ইসলাম? আল্লাহর কথার কোনো দাম নাই মনে করছেন? এটা তামাশার জিনিস। বলতেছেন নামাজ সারা যাবেন অথচ পড়েন না। আপনি মনে করছেন আপনার শাস্তি হালকা হবে? আপনার মতো ব্যক্তির জন্য এ মাঝে মাঝে নামাজ পড়ে, আবার একদল মিথ্যাও বলে, সুদও খায়, ঘুষও খায়, নামাজও পড়ে, কপালে দাগও আছে। উপযুক্ত মাইয়া কলেজে বেপর্দায় দৌড়ায়, ছেলে এনজিওতে হারাম সুদে চাকুরি করে, নামাজও পড়ে, তসবিও 1000 দানার আছে না নেই? এই নামাজিদের উপায় কি? আল্লাহ কয় শোন আমি বলে দিলাম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওয়াইল নামক জাহান্নাম নামাজি মুসল্লিদের জন্য। ওয়াইল নামক জাহান্নাম বড় ভয়ঙ্কর জাহান্নাম। ওয়াইল নামাজি মুসল্লির জন্য ওয়াইল নামক জাহান্নাম। আবার আল্লাহ কয় নামাজ হলো জান্নাতের চাবি। এইবার আপনি কোন নামাজ পড়েন, জান্নাতের চাবির নামাজ নাকি ওয়াইল নামক মুসল্লির অধিবাসীর নামাজ? হিসাব মিলান নিজেরটা নিজে। ওমর বলে হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। আসল হিসাব চাওয়ার আগে নিজে হিসাব মিলায় নাও। রবের সাথে যাদের মোলাকাতের আশা তাদের জন্য আজ বয়ান। যারা রবের সাথে মোলাকাত করতে চায় তাদের জন্য কর্মসূচি দুইটা, একটা ইতিবাচক আর একটা নেতিবাচক। ইতিবাচক নেক আমল করো, নেতিবাচক শিরিক থেকে নিজেরে দূরে রাখো। কারণ তুমি জীবনভর আমল করিয়াও যদি শিরিকের মধ্যে ঢুকো, কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। শিরিকের মধ্যে ঢুকে গেলে জীবন বরবাদ। শিরিক কি? বলে আল্লাহ কয়জন? জোরে বলেন। অধৈর্য হয়ে যাইতেছেন? আল্লাহ কতজন? আল্লাহ যে এক, কোন দিক থেকে এক? হ্যাঁ, আল্লাহ আমার এক, তার মতো আরো একজন আল্লাহ আছেন। তার ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে, তার নির্দিষ্ট গুণের মতো কারো গুণ আছে। আল্লাহর সহযোগী কেউ আছে? যদি কেউ মনে করে আল্লাহর মতো আল্লাহ আছে, মনে করার নাম শিরক। যে মনে করে তার নাম মুশরিক। আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরক। যে মনে করে সে মুশরিক। আল্লাহর নির্দিষ্ট গুণটা আরো কারো মধ্যে আছে মনে করলে শিরক। যে মনে করে সে মুশরিক।
আল্লাহ স্পষ্ট বলেন মুশরিকদের জন্য জান্নাত হারাম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ فقد ضل ضلالا بعيدا ومن يشرك بالله فقد افترى إثما عظيما ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة যারা শিরকের গুনাহ করবে তাদের জন্য জান্নাত হারাম। কিয়ামতের ময়দানে উঠবে, আল্লাহ ওদের আমল নামা ওজনও করবেন না। আল্লাহ নিজে বলেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। এক নাম্বার কর্মসূচি নেক আমল করো। 2 নাম্বার কর্মসূচি শিরিক থেকে নিজেকে দূরে রাখো। আল্লাহর স্পেশাল কিছু গুণ আছে, এই গুণ আর কারো মধ্যে নাই। আল্লাহর একটা স্পেশাল গুণের নাম তিনি আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি গায়বের মালিক। এটা আল্লাহর স্পেশাল গুণ। আল্লাহ যেই কুদরতি ক্ষমতায় গায়েব জানেন, দুনিয়ার কেউ এই ক্ষমতায় জানে না। কেউ যদি মনে করে আল্লাহ যেমন গায়েব জানেন, আমার পীর সাহেবও গায়েব জানেন, মনে করার নাম শিরক। যারা মনে করে তাদের নাম মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম। কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহ সবাইকে কবুল করেন। কি বাড়ি যেয়ে ঘুমাইবেন তো হুতো তাড়াহুড়ো করে লাভ কি? বাড়িতে গিয়ে তো মোবাইলের ডিউটি আছে, আজকের জন্য মোবাইল নেইলে একটু ডিউটি পরে করলেন। এ জাতি তো আর রাতে ঘুমায় না। রাতে ঘুমায়? এ জাতি তো রাতের দিন বানায় দিছে, দিনের রাত বানায় দিছে। সারা রাত মোবাইলে শুধু জেনা করে, জেনা। ঘরে ঘরে রুমে রুমে মোবাইলে জেনা। চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের কল্পনার জেনা। মা ঘরে এক রুমে আছে, মোবাইল চালায়। বাবা আর এক রুমে মোবাইল চালায়। ছেলে এক রুমে মোবাইল চালায়। মেয়ে আর এক রুমে চালায়। ঘরে ঘরে চোখের জেনা, হাতের জেনা। সারা রাত কখন 2টা বাজলো খবর নাই, কখন 3টা বাজলো খবর নাই। আজান দিবে দিবে ঠিক টাইমের আগ মুহূর্তে গজবের ঘুমে দইরা ফেলাইছে, মোবাইল পইরা গেছে, ঘুম চলে আসছে, কখন ঘুমাচ্ছে খবর নাই। ফজরের নামাজের উপায় নাই। এমন গুনাহ ঘরে চলে। রসুলের আদর্শ, আল্লাহ যেইভাবে দুনিয়াতে গজব দিছেন, সেই গুনার কারণে এমন গজব আসা দরকার ছিল যে ঘুমের থেকে উঠে দেখবে চেহারাটা বানর হয়ে গেছে, চেহারাটা শুকর হয়ে গেছে। হয় না কেন? রহমতের নবীর উম্মত হওয়ার বরকতে হয় না। কোন নবী? ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে পুলসিরত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি।
এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে। নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করেন। দান শহীদ করিলেন অহুদেরই ময়দানে। নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। ও আমার মায়ার নবীর আশিক, কেমন মায়ার নবী পেয়েছো চিনলা না রে বাবা? কয়দিন এই দুনিয়ার পেছনে দৌড়াইবা? কই নমরুদ, কই হামান, কই কারুন, কই ফিরআউন, কই গাদ্দাফি, কই সাদ্দাম, আরো অনেকের খবর নাই। দুনিয়ার পেছনে দৌড়াইতে দৌড়াইতে দুনিয়া ধরতে যাইয়া নিজেরা ধরাশায়ী হয়ে গেছে। দুনিয়াও পায় নাই, আখিরাতও পায় নাই। আল্লাহর জাতের কসম, যারা দুনিয়া আখিরাত বাদ দিয়া দুনিয়া দুনিয়া করে, আমি চ্যালেঞ্জ দিলাম তারা আখিরাত তো পাবেই না, দুনিয়াও কিছু পায় নাই। আরে দুনিয়ার পেছনে দৌড়ায় কেন? দুই জিনিস চায়। কয় জিনিস? কথা বলেন। ঘুম আসতেছে না? হ্যাঁ, দুনিয়ার আকাম করবে সেখানে ঘুম নাই, অজের ভ্যান্ডে লাইলে ঘুমায়। কারণ এখানে বেহেশতের বাগান তো। আর একদল ঘুমায় যে হুজুর কি ওয়াজ করবেন, তো আমাকে ফুরান জানা আছে, তো চালিয়ে যান, আমি রেস্টে থাকি। হায় হায় হায়, দুনিয়াওয়ালারা দুই জিনিস চায়। এক নম্বরে চায় তারা শান্তি, দ্বিতীয় চায় তারা সম্মান। আল্লাহর কসম, যারা দুনিয়া দুনিয়া করে আখিরাতের জবাই করে, এদের সম্মানও নাই, শান্তিও নাই। কি আছে? কেন নাই? টাকা দিয়া সম্মান কিনলে প্রথমে ফুলের মালা, ফাইনালে জুতার মালা। টাকা দিয়া সম্মান কিনলে প্রথমে ফুলের মালা, ফাইনালে জুতার মালা। কই তাদের শান্তি? 10 তলা বিল্ডিং করেছে, কিন্তু বিল্ডিং এ ঘুমানোর কোনো টাইম নাই, জঙ্গলে দৌড়াও। কেমন শান্তি? মাইয়াও দিয়া শান্তি নাই, ফোলা দিয়া শান্তি নাই, বউ দিয়া শান্তি নাই, চেয়ার দিয়া শান্তি নাই, বন্ধু দিয়া শান্তি নাই। ভিতরেও জ্বালা, বাইরেও জ্বালা। ব্যাংকে টাকা রাখছি, উঠাইয়া খাওয়ার কপাল নাই, চেক বই উদাউ হয়ে গেছে। এর চেয়ে রিক্সা চালায় খাওয়া ভালো, কারণ হারাম টাকা দিয়া ঘর করলেই ঘর দখলে রাখা যায় না। হালাল টাকা দিয়া যদি বাড়ি করো, ওই বাড়ি কেউ দখল করবে না। যদি কেউ হাত বাড়ায়, হাত নষ্ট হয়ে যাবে। শহরের মধ্যে একজন টাকাওয়ালা বসে আছে, হঠাৎ খবর আসছে, সাহেব সমুদ্রের ভেতরে আপনার মালবাহী জাহাজটা ডুবে গেছে। খুব খেয়াল করেন, মালবাহী জাহাজ। সাহেব শুইনাই বলে, আল্লাহর কসম আমার জাহাজ ডুবে নাই। তুমি কি গায়েব জানো? কয় মোটেও না। তাহলে তুমি কেমনে বললা? কয় খবর নাও। সমুদ্রের কিনারায় যাইয়া খবর নিয়েছেন, অন্য একটা জাহাজ ডুবে গেছে, নিজের জাহাজ মালবাহী ডুবে নাই। খেয়াল করেননি? খুব খেয়াল করেন। এবার একা সাহেব, ঠিকই আপনার কথা বাস্তব, মালবাহী জাহাজ ডুবে নাই, কিন্তু আমি জানতে চাই আপনি কসম খাইয়া গ্যারান্টি দিলেন কেমনে? কয় রহমতের নবীর তাবিজ লাগাইছি। রহমতের নবী বলছেন, যারা পাই পাই করে হিসাব করে জাকাত দিবে, ওদের মাল আল্লাহ ফেরেশতা দিয়া পাহারা দিবে।
আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা হর গরি দে নে को तू तैयार है जो न मांगे उससे तू बेजार है। গ্রামের মধ্যে লাগছে আগুন, সাহাবীর সামনে একজন কয় ভাইজান আপনার ঘর পুড়ে যাইতেছে। বলে আল্লাহর কসম আমার ঘরে আগুন লাগে নাই। বলে পুরা গ্রাম ধ্বংস হয়ে যাচ্ছে। বলে আল্লাহর কসম আমার ঘরে আগুন লাগে নাই। দৌড়াইয়া গিয়া দেখে ডানের বাড়িও নাই, বাম পার্শ্বের বাড়িতে আগুন, নিজের বাড়ি পুড়ে নাই। সাহাবী বলে জানো আমার বাড়ি পুড়ে নাই কেন? আমি কসম খাইছি, রসুলের তাবিজ লাগাইছি। ফজরের নামাজের পরে রসুল দোয়া শিখাইছেন, মাগরিবের নামাজের পরে যদি একবার পড়ে, ফজরের পরে একবার পড়ে, আল্লাহ কোটি ফেরেশতা দিয়া ওর মাল ওর বাড়ি গাড়ি হেফাজত করবে। কাদের কুদরত দারি বার কামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহর সাথে মোলাকাত করতে চাননি? চিনেননি আল্লাহরে? আল্লাহরে চিনেন? আল্লাহকে চিনার জন্য আমেরিকা যাওয়া লাগবে। হ্যাঁ, তবে আমি মাঝে মাঝে কই এরে কুড়িগ্রামের মানুষ আমার আল্লাহকে ডাইরেক্ট দেখতে পারবি না, তবে আমার আল্লাহর যদি ঘেরান নিতে চাও, আমার আল্লাহ আছে যদি একটু আস করতে চাও অন্তরে, ঢাকার পঙ্গু হসপিটালে যাও। ওখানে গিয়ে দেখবা কারো হাত একটা ভাঙ্গা, পাও ভাঙ্গা, রড লাগানো, চিৎকারের আওয়াজ। যাও ওখানে গিয়ে দেখবা আমার মালিক কেমন দয়ার মালিক, আমার মালিক যে কেমন। 10 তলা বিল্ডিং এর দিকে তাকাইয়া কয় ও ইঞ্জিনিয়ার বড় ভালো। ইঞ্জিনিয়ারের দেখছুনি? কয় না। চিনুনি? কয় না। বুঝলি কেমনে ইঞ্জিনিয়ার ভালো? কয় বিল্ডিং প্রমাণ করে, তার ডিজাইন প্রমাণ করে, আর্কিটেকচার ডিজাইনার ভালো, এই ডিজাইন প্রমাণ করে লোকটা ইঞ্জিনিয়ার বড় ভালো, বড় অভিজ্ঞ, বড় যোগ্য। এই কথা বইলা এবার ইঞ্জিনিয়ারের প্রশংসা করে দিল। ও বান্দা আমার আল্লাহকে চিনোসনি? যিনি আমার এত সুন্দর একটা কণ্ঠ দান করেছেন, একটু চিন্তা কর সেই মালিক কত সুন্দর। আসমানের দিকে তাকায় দেখো কত সুন্দর, বানানেওয়ালা আরো কত সুন্দর। জমিনের দিকে তাকাইয়া দেখো জমিন কত সুন্দর, বানানেওয়ালা আরো কত সুন্দর। লবণের ফ্যাক্টরি থেকে তৈল বের হয় না, নাকি কুড়িগ্রাম হয়? তৈলের ফ্যাক্টরি থেকে লবণ আসে না, সিমেন্ট ফ্যাক্টরি থেকে রড আসে না, রডের ফ্যাক্টরি থেকে সিমেন্ট বের হয় না। কিন্তু আমার মালিক কেমন কারিগর জানোসনি? আমার আম্মা জানের একটা ফ্যাক্টরি বানাইয়া, একটু মাওলারে চিনো, আমার আম্মা জানের ফ্যাক্টরি বানাইয়া 10টা সন্তান বের করে দিলেন। 5টা সন্তান ছেলে, 5টা সন্তান মেয়ে, একই গর্ভের সন্তান। তাকায় দেখো কারো চেহারার সাথে কারো চেহারার কোনো মিল নেই, আছে? কারো কণ্ঠের আওয়াজে কারো কণ্ঠের আওয়াজের সাথে মিল নেই। আবার একই মায়ের গর্ভের সন্তান, কারো চোখে সমস্যা কারো মুখে সমস্যা, ঠিক নেই? আমার মালিক কেমন দয়ার মালিক। এই যে মাইকে কথা বলি, বিদ্যুতের বাতি জ্বলে, বিল দেওয়া লাগে, চার্জ যায়। মোবাইলে কথা বলো, চার্জ থাকে না? দেওয়া লাগে, দেওয়া লাগে। টাকাও আছে, নেটওয়ার্কও আছে। হঠাৎ কথা বলতে 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 কয় ঘন্টা বলছে খবর নাই, কথা কাইটে গেছে, মাথা গরম হয়ে গেছে।
মোবাইলে কি ব্যালেন্স নাই? পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স আছে, তাহলে কেন কথা বন্ধ হয়ে গেল? নেটওয়ার্কও ঠিক আছে, ব্যালেন্সও আছে, কয় চার্জ নেই। এবার তাড়াতাড়ি চার্জ দেও, এরপরে ভালোবাসার আনলিমিটেড কথা আবার শুরু করো, আবার চার্জ দাও। একটু চিন্তা করো, দুনিয়াতে আসার পরেই জিহ্বা নাড়ায় নাড়ায় যে কথা বলতেছি, আজ পর্যন্ত কথা চলতেছে, লাগাতার কথা চলতেছে চলতেছে চলতেছে। মাথা ব্যথা করে, গাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, জিহ্বা ব্যথা করে না। এত কথা কোথার থেকে বের হয়? কোন মেশিন থেকে বের হয়? এই মেশিনের তেল কে দেয়? কোটি 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 কথা সাপ্লাই হচ্ছে, কোন কথার পরে কোন রকম? প্রধানমন্ত্রী বক্তব্য দিবে, রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে, 1 পৃষ্ঠার ভাষণ তারে লেখা দেওয়ার আলাদা টিম বানায়। এরা বক্তব্য লেখে, আবার ছিঁড়ে ফেলে, আবার লেখে, আবার কাটে, আবার লেখে, আবার কাটে। এরপরে ফাইনাল কইরা আবার রাষ্ট্রপতির হাতে দিয়া তিনি আবার কয়েকবার রিভিশন করে। এরপরে ভাষণ দিবে 5 মিনিট। 5 মিনিটের বক্তব্য কতভাবে সাজায় দিছে, কারণ বলতে যায় যদি একটা শব্দ উল্টা পাল্টা হয়, কপালে আগুন লাগতেও পারে, ঠিক নি? আর আমরা দিন নাই রাত নাই ঘুম নাই, পাগলের মতো এত দৌড়ান দৌড়াই, কুত্তাও এত দৌড়ায় না। এরপরও টাইম মতো খানা নাই, টাইম মতো ঘুম নাই। ও আল্লাহর বান্দারা, এরপরে ঘন্টাকে ঘন্টা, ঘন্টাকে ঘন্টা, ঘন্টাকে ঘন্টা, 12 মাস কথা আর কথা। কোন কথার পরে কোনটা বলবো, কোনটার পরে কোনটা বলবো, কোনটার পরে কোনটা বলবো, এগুলো কেউ সাজাইয়াও দেয় না। একটু চিন্তা কর, এর পেছনে কে কুদরতের ক্ষমতা লাগাইছেন? তিনি আমার अल्लाह। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আপনাদের ঘুমে ধরে নাই? উঠে কেন? বিড়ি টানতে যায়। আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহ তাআলা 2টা কর্মসূচি দিলেন। রবের সাথে মোলাকাত যারা করতে চাও, 2 কর্মসূচির প্রথম হলো আমল করো। আমল কি ভাই বলেন? এখন যদি কোনো হজরতেরা বলে আমল লাগে না, আমল লাগে না, আমল লাগে না, আল্লাহ কয় আমল কর। শুধু তাই না, আল্লাহ বলেন এক আয়াতে, আমি আমল করানোর জন্য তোদের বানাইছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা বলেন আমি আমলের জন্য তোদের বানাইছি। এখন কেউ যদি বলে আমল লাগে না, ও কোরআন হাদিস বুঝে না। বন্ধুর বেশি দুশ্মন, দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়ে বসে কাছে, কথা দিয়া কথা নেই, প্রাণে মারে শেষে। এজন্য বন্ধুর বেশে দুশ্মনগুলো চিহ্নিত করতে হবে। মিঠা কথা দিয়া যেন তোমাকে জীবন নষ্ট করার সুযোগ না পায়। আল্লাহ তাআলা বলেন আমল করো। যেখানে ঈমানের বয়ান সেখানে আমলের বয়ান। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যেখানে ঈমানের বয়ান সেখানে আমলের বয়ান। আল্লাহ কয় দুনিয়ার সব মানুষ জাহান্নামে যাবে, 4 গুণ আলারা জান্নাতে যাবে। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। 4 গুণ আলারা জান্নাতে যাবে, ঈমান আর নেক আমল। আসেনি আমল? বলেন
والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات ঈমান আর আমল কত দামি। এই আমল আরবি শব্দ যার বাংলা অর্থ হলো কাজ। আমল আবার দুই প্রকার, নেক আমল, বদ আমল। বদ আমল আবার দুই প্রকার, ফাহশা আর মুনকার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার। আল্লাহ বলেন নেক আমল করো, নবী বলেন আমল কম করো, তবে ইখলাস নিয়ে করো। ছোট খাটো আমলেও তুমি জান্নাত পাইবা যদি তোমার মধ্যে ইখলাস পাওয়া যায়। এক আল্লাহর বান্দির ঘটনা আমি প্রায় সময় বলবো। এক আল্লাহর বান্দি রাস্তা দিয়ে হেঁটে যায়, জাহান্নামের কীট। এমন কোনো গুনাহ নাই যে বান্দি গুনাহ করে নাই, এমন নারী দুনিয়ায় নাই। জীবনভর শুধু গুনাহ 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 গুনাহ। এলাকার সবার কাছে পরিচিত হয়ে গেছে এই নারী বড় খারাপ। জবান ভালো না, চোখ ভালো না, অন্তর ভালো না। কত মানুষের চরিত্রের উপরে হামলা করে এই নারী। রাস্তা দিয়ে হাঁটতেছে, টাং ফাং করে হাঁটে, কোনো ব্যালেন্স নাই, আদব নাই। রসুলের আদর্শ মানিয়া যারা চলে তাদের মধ্যে আদব আছে, কারণ রসুলের আদর্শের মতো উত্তম আদর্শ জমিনে আর কোথাও নাই। আছে? থাকলে দাঁড়ায় কও যে হাফিজ ভাই যদি বলতে পারো নবীজির আদর্শ থেকে শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ অনেক ভালো, আল্লাহর কসম আমি নবীরটা বাদ দিয়া শেখ সাহেবেরটা নিব। কেউ যদি দাঁড়ায় বলো হাফিজ ভাই নবীর আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ জিয়াউর রহমানের ভেতরে, আমি নবীরটা বাদ দিয়া জিয়াউর রহমানেরটা নিব। কেউ যদি বলতে পারো হাফিজ ভাই নবীর আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ এরশাদ সাহেবের আদর্শ, আমি নবীরটা বাদ দিয়ে এরশাদ সাহেবেরটা নিব, বলার মতো কোনো কলিজাওয়ালা আছো নাকি? যদি না থাকে এবার আমারটা শুনো। এক কথায় জবাব, দুনিয়ার সবার আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা রসুলের আদর্শই পাক। আমার যুবক ব্যানার বানা, ব্যানার 200-250 টাকা দিয়া ব্যানার বানাও। 2 ফিট 3 ফিট ব্যানারে স্লোগান লেখো আর বাজারে বাজারে টানো। 200-250 টাকা দিয়া ব্যানার বানাও আর বাজারে বাজারে লাগাও, স্লোগান দাও, বড় অক্ষরে লেখো দুনিয়ার সকলের আদর্শ না পাক, একমাত্র রসুলের আদর্শই হলো পাক। আবার আর একটা ব্যানারে লেখ, আল্লাহর কসম এই জমিনে যতক্ষণ পর্যন্ত রসুলের আদর্শ কায়েম হবে না ততদিন পর্যন্ত চাপাবাজি চলবে, শান্তি কেউ দিতে পারবে না। চাপাবাজি চলবে, দুর্নীতিবাজেরা। এরা আপনাদের জেহেনটাকে উল্টা পাল্টা করে রাখছে। কয় কি কয়, আগুন আর পানি যেমন এক হয় না, ঠিক ইসলামের সাথে রাজনীতির কোনো মিল হবে না। অথচ আমি বলি পৃথিবীতে একমাত্র পবিত্র রাজনীতির নাম ইসলাম। ইসলামী রাজনীতি পবিত্র, বাকি সব হলো অপবিত্র, নাপাক। সুলাইমান নবী গোটা দুনিয়া পরিচালনা করছেন, কোরআনে আছে না নাই? ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন, কোরআনে ঘটনা আছে না নাই? রহমতের নবী মদিনার রাষ্ট্র চালাইছেন, আবু বকর ওমর ওসমান রাষ্ট্র পরিচালনা করছেন, আছে না নাই? কেন বলো রাজনীতি নাই? তাহলে প্রমাণ করলা ইসলামটা সব দিক থেকে ভালো। রাষ্ট্রের ব্যাপারে কোরআন দুর্বল, ইসলাম দুর্বল। কিন্তু শোনো, আমরা দুর্বল কোরআন মানি না, দুর্বল ইসলাম আমরা মানি না। আমাদের ইসলাম পাওয়ারফুল, পারফেক্ট।
এমন কোনো বিষয় নাই যে ইসলামে সমাধান নাই, কোরআনে সমাধান নাই। রসুলের আদর্শ এতটাই পাক, দেখা হলেই রসুলের আদর্শ আগে সালাম। সালাম মানে কি? আসসালামু আলাইকুম, সেও বলে ওয়ালাইকুম আসসালাম। আমিও শান্তির দোয়া করলাম, সেও শান্তির দোয়া করলো। দুই দিক থেকে যখন বারবার শান্তির দোয়া চলবে, ওখানে কোনো দিন অশান্তি আসতে পারে না। এরে নবীর আশেক, ভালো করে বুঝো, আল্লাহর কোরআনে নাই বলতে কিছু নাই। সব বিষয়ের সমাধান, রাষ্ট্রের বিষয়ে সমাধান নাই। সূরা ইউসুফ খুলো, ইউসুফ নবীর ঘটনা পড়ো। না হয় আমাকে দাও, আমি শুনাই। তুমি বাংলা ধরো, আমি আরবি পরে শুনাই। ইউসুফ নবীর কাহিনী কেমন? জুলাইখার বিয়া খাইয়া শ্রোতা, আসল কথা কইতে গেলে জিন্দেগি বরবাদ হয়ে যাবে। সুলাইমানের ইতিহাস শুনো। একটা পয়েন্ট বলি, একটা বলবো। আবার তো বয়ানের পরে কবা যে কেচ্ছা কাহিনীর ওয়াজ। নিমক হারাম মূর্খ। পৃথিবীতে শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন। লিখে রাখো, পৃথিবীতে শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম, পৃথিবীতে দ্বিতীয় কিচ্ছা কাহিনীর শ্রেষ্ঠ কিতাবের নাম হাদিস শরীফ। লিখে রাখো। ওলামায়ে কেরাম বলেন, কোরআনের মধ্যে গরুর কেচ্ছা নাই, সাপের কেচ্ছা নাই, বাঘের কেচ্ছা নাই, মশা মাছির কেচ্ছা নাই। তো মূর্খগুলো কি বলে? বুঝাবার টাইম নাই। 2000 আয়াতে আছে শুধু কেচ্ছা কাহিনী, কেচ্ছা কাহিনী, কেচ্ছা কাহিনী। কত হাজার আয়াত? 3 দিন আলোচনা করা লাগে এক স্টেজে, তো টের পাইতা কিছু। কয় হাজার আয়াতে কেচ্ছা কাহিনী, আর তুমি বলো কেচ্ছা কাহিনী নাই। মানে আল্লাহ হেদায়াত দান করুন। সুলাইমান পয়গম্বর সিংহাসনে চলতেছেন, জমিন থেকে 9 মাইল উপরে সিংহাসন। কয় মাইল? 9 মাইল উপরে চলতেছে। মদিনাতুল মুনাওয়ারা থেকে যায়। হঠাৎ করে সুলাইমান নবী যাচ্ছেন, 9 মাইল উপর থেকে সুলাইমান নবীর কানে পিপিলিকার বয়ান চলতেছে, তিনি নিজে শুনতেছেন। পিপিলিকা কই? মাটির নিচে মিয়া, মাটির। 9 মাইল উপর থেকে সুলাইমান নবী মাটির পিপিলিকার বয়ান শুনে। পিপিলিকা ওয়াজ করে, ওয়াজ। ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, এই পিপিলিকারা গর্তের ভেতরে আশ্রয় নাও, ক্ষতি হতে পারে। সুলাইমান নবীর সৈন্যবাহিনী আসতেছে, তাড়াতাড়ি ভেতরে ঢুকে যাও। তবে সুলাইমান নবীর সৈন্যবাহিনী যে আসবে, তোমাদের মারবে না, কিন্তু এই পরিমাণ তার সৈন্য আর পাওয়ার, এদের পাওয়ারে আর এদের হাঁটা আর এদের চলাফেরার বাতাসে তোমরা ভর্তা হয়ে যেতে পারো। সুলাইমান নবী পিপিলিকার বয়ান শুনিয়া 9 মাইল উপরে তিনি শুনলেন, আর ফাতা বা সামা হাসলেন। রাজনীতি, রাজনীতি করতেছি, কিন্তু কঠিন রাজনীতি এই আয়াতের মধ্যে। একটা পিপিলিকা তার জাতিকে কিভাবে সতর্ক করে, ক্ষতির হাত থেকে বাঁচানোর বয়ান করে। আর তুমি কেমন মানুষ, মানুষের পিটাইয়া মাইরাও জাল মিটে নাই, পাথর দিয়ে এরপরে বুকের উপরে আবার লাফাইতেছো। রাজনীতি করমু, রাজনীতি ছিল। কোরআন দেওয়ার আয়াত পড়ি আর ব্যাখ্যা করি, টের পাবা রাজনীতি কত প্রকার আর কি কি। এজন্যই বলেছি
সূর্যের সাথে আলো যেমন লাগানো, ইসলামের সাথে রাজনীতির সাথে আল্লাহর কোরআন তেমন লাগানো, ফুলের সাথে ঘেরান যেমন লাগানো, আল্লাহর রাজনীতির সাথে রাষ্ট্রনীতির সাথে ইসলাম তেমন লাগানো। ফুলের থেকে ঘেরান না থাকলে ফুলের যেমন মূল্য থাকে না, রাজনীতির মধ্যে আল্লাহর কোরআন রসুলের আদর্শ না থাকলে ওটা রাজনীতি থাকে না, দুর্নীতি হয়, পেটনীতি হয়। তুমি আল্লাহরে এত বোকা মনে করছো না যে সব বিষয়ের সমাধান ইসলামে দিছে, রাষ্ট্রের ব্যাপারে দেয় নাই? আল্লাহ বলে ভুলে গেছিলেন না? সুলাইমানের ঘটনা পড়ো। বক্তায় বিলকিসের আর সুলাইমানের ঘটনা কইতে 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 একদিন কয়, কালকে বিলকিসের সাথে সুলাইমানের বিয়া, মিষ্টি নিয়ে আসবেন। পয়গম্বর সুলাইমান সিংহাসনকে বললেন, এই সিংহাসন জমিনের মধ্যে ল্যান্ড করো। জমিনে সিংহাসন ল্যান্ড করলো। চতুর্পার্শ্বে জিনেরা বসা, পাখিরা বসা। সুলাইমান নবী পিপিলিকার কাহিনী শোনাচ্ছেন। অচেনা সফর অবস্থায় নামাজের দরকার, অজুর প্রয়োজন হলে পানির প্রয়োজন। জিনদেরকে পানি উঠানোর দায়িত্ব দেওয়া ছিল, তবে পানি মন্ত্রীর দায়িত্ব ছিল পাখিদের মধ্যে হুদহুদ নামের পাখি। ওরা নাকটা মাটিতে লাগাইলে বলতো এখানে পানি আছে। সুলাইমান কইতেন, এই জিনেরা মাটি খনন করে পানি দে, অজু করব। মিটিং চলতেছে, হঠাৎ পয়গম্বর সুলাইমানের নামাজের সময় অজু করবেন, পানির প্রয়োজন। ইগল হুদহুদ তাড়াতাড়ি পানির ব্যবস্থা করো। হুদহুদের সুলাইমান নবী আর পাইলেন না। হুদহুদ কই? এই ঘটনা জানেন না আপনারা? তার আমি কই আলাপ কি বলবো? হুদহুদ এবার উপরে চলে গেল। উপরে যাইয়া দেখে আসমানটা কেমন। হঠাৎ করে ঘুরতেছে ঘুরতেছে, হঠাৎ দূরে দেখে তার এক জাতি ভাই হুদহুদরে দেখা যায়। দৌড়ে গেছে ওখানে, গিয়ে কয়, কে তুমি? ও কয়, তুমি কে? আমি তো হুদহুদ। তুমি কোথায় থাকো? কয়, আমি কই থাকি। তুমি থাকো কই? কয়, সুলাইমান নবীর। সুলাইমান কে? বলে, আরে কয় কি? গোটা দুনিয়া যার হুকুমে চলে তিনি সুলাইমান। কয়, মাত্র নাম শুনলাম। কস কি? তুই কই থাকো? কয়, আমি তো থাকি এক ম্যাডামের আন্ডারে। ম্যাডাম আমার গুরু, ম্যাডাম আমগো দেশের নেতা। দেখছেননি কারবার? ম্যাডাম আমগো দেশের নেতা। বলো কি? কে ম্যাডাম? আমগো ম্যাডামের নাম বিলকিস রমণী। দেখবি কে? চল চল দেখে আসি। নাম করে নিয়ে হাজির হয়ে গেল মুলকে সাবা। ওখানে যাইয়া দেখি ঠিকই বিশাল বড় সিংহাসন। ম্যাডাম ওই সিংহাসনে রাজকন্যা হয়ে ঘুমায়। ম্যাডাম যেই কামরার ভিতরে ঘুমায়, এমন নাক টেনে ঘুমায়, কেউ ঘুম থেকে সজাগ করার অনুমতি নাই। নাক বরাবর সূর্য বরাবর একটা ছিদ্র করে রাখছে। বিলকিস ঘুম থেকে উঠে কেমনে জানেননি? সূর্যের আলোটা সকালবেলা যখন ওইটা ছিদ্র দিয়া নাকের উপরে পরে সজাগ হইয়া ওইটাই তাড়াতাড়ি একটা সূর্যকে সেজদা করে। আউজুবিল্লাহ না নাউজুবিল্লাহ? এদিকে তো সুলাইমান নবী অজু করবে, পানি লাগবে, হুদহুদ। পাখিদের আবার উপদেষ্টার নাম হলো ঈগল। সমস্ত পাখিদের উপদেষ্টাকে, আরে এখনের কথা না, সেই সময়। সেই সময় নবী সুলাইমান বললেন, এই ঈগল
তোর অধীনে, তুই উপদেষ্টা, হুদহুদ কই। এবার সুলাইমান এই কথাটা কেমনে বলেন, কোরআনের আয়াত শুনেন। সুলাইমান বললেন, ফাকালা মালিয়া লা আরাল হুদহুদ, মালিয়া লা আরাল হুদহুদ, এই পয়েন্টটাই শুধু বলবো। সুলাইমান পয়গম্বর বললেন, আমার কি হলো, হুদহুদ রে দেখি না কেন। আর আমরা কি কই, ইমাম সাহেব মসজিদ ইমামতি করি, সভাপতি নাই, কোন গজবে ধরলো, সেক্রেটারি নাই, কি হলো তাদের। সুলাইমান কয় সবক নে। আরে হুদহুদ রে না পাইয়া বলি নাই হুদহুদের কি জ্বর উঠল নাকি, বরং সুলাইমান এখান থেকে গোটা জাতিকে সবক দিলেন, মালিয়া লারাল হুদহুদ, আমার কি হলো, আমি যে হুদহুদ রে পাই না কেন, আমার কোনো দুর্বলতার কারণে, আমার কোনো অপরাধের কারণে হুদহুদ না জানি আমার আন্ডারের বাইরে চলে গেল। কিরে আমার কি হলো, মসজিদে কেন মুসল্লি আসে না, আমার কি হলো, ওয়াজের প্যান্ডেলের মানুষ কেন বসে না, আমার কোন দোষের কারণে, আমার কি হলো, দেশের মধ্যে কেন এত অশান্তি, আমার কোন অপরাধের কারণে সন্তানের মধ্যে অশান্তি, আমার কি হলো, আমার কোন গুনার কারণে আমার স্ত্রী অশান্তির মধ্যে আছে, আমার কি হলো, আমার কোন অপরাধের কারণে দেশের মানুষ খুন হয়, গুম হয়। এই চিন্তা যদি সব এমপিরা মন্ত্রীরা করতেন, আমার সমাজটা, দেশটা বেহেশতের বাগান হয়ে যাইত। तुको जाओ सुन्नते अहमद को जा बा मोहम्मद कैबुअद निस्बत तोरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदे का नमाई हम कुन कबूल। भाईरा आमार कत बड़ एक सबक, অন্যের দোষ দেখার আগে নিজেরটা দেখো। কয় তুই খারাপ, কয় নিচে 3 আঙ্গুল বলে তুই আগে, তুই নিজেরে বলতেছে 3 আঙ্গুলে তুই খারাপ। আমি আপনাকে বলি আপনি খারাপ, কয় আঙ্গুল দিয়া, কিন্তু 3 আঙ্গুল আমাকে বলে আমি খারাপ। এর নাম মারেফত, এর নাম কি? হায় হায় হায়, এ মারেফতের খবর নেই। জিন্দেগি মে बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, ये दुनिया एक मसले का गुज फूल है, ये दुनिया एक मसले का गुज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। भाईरा आमार, আল্লাহর বান্দি জাহান্নামের আসামি গুনাহগার রাস্তা দিয়ে হেঁটে যায়, মনে আসেনি? হঠাৎ তাকায় দেখে রাস্তার কিনারে একটা কুকুর পানির পিপাসায় কান্না করে। যদিও মানুষ কয় না, কয় চোর হইল মানুষ বালা, চোর হইল। আমার চরিত্র কত নষ্ট। দেখে মদ পান করে, চেহারাটা ভাল্লুকের মতো, চুলগুলো উল্লুকের মতো, গাঞ্জা খায়, বিড়ি টানে, নাপাক প্রস্রাব করে, পানি লয় না, পোশাক নাপাক, মদ পান করে, দেমাগ নাপাক, এর নামে স্লোগান দেয় ফুলের মতো এর চরিত্র নাকি পবিত্র। আছে না নাই? এটা কেমন হয়েছে জানেন? আমি উদাহরণ দেই, লঙ্গির মধ্যে গোবর লাগছে, গোবর পাক না না পাক? পাক।
এখন এই নাপাক দূর করার জন্য কি করতে হবে? কি করবেন? কি লাগবে? গোবর লাগছে লঙ্গিতে, এখন কোথায় ধুইবেন? পানি তালাশ কইরা দেখে পানি নাই। একজনকে এত টেনশন কেন করো? পানি তো নিজের কাছেই আছে। আছে না নাই? কি নাম? এবার কয় একটা বুদ্ধি দিলি রে, এই বুদ্ধিটা আধা ঘন্টা আগে দিলি কি আর ঘাম জড়াইতামনি? চিন্তা করে ঠিকই তো, দূরে দূরে দৌড়াবো কেন? পানি তো নিজের কাছে আছে। প্রস্রাবের পানি দিয়া গোবরটারে ধুইয়া দিল, কেমন পাক হইল? না পাক আরো ছড়াইল। যেই লোকটা মদ পান করে, গাঞ্জা খায়, নারী ধর্ষণ করে, চুরি করে, ডাকাতি করে, দুর্নীতি করে, জুলুম করে, এই লোকটার দিমাগ না পাক, চোখ না পাক, অন্তর না পাক, এই লোকটার চরিত্র না পাক। এরে যদি কও আমগো সমাজটারে পাক করো, গোবরের প্রস্রাব দিয়া ধুইলে যেমন না পাক ছড়াবে, এই চরিত্রহীনের দ্বারা সমাজ আরো না পাক হয়ে যাবে। तुको जाओ सुन्नते अहमद को जा बा मोहम्मद कैबुअद निस्बतुरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए कानमाई हम कुन कबूल। আল্লাহর বান্দির মনে মায়া লাগছে, কুকুর কাঁদে কেন, একটু পানি দেই। খুঁজতেছে কই পানি পাই, খুঁজতে খুঁজতে গিয়া দেখে একটা কূপের মধ্যে, ছোট কূপের পানি কিন্তু অনেক নিচে, উঠাবার পাত্র নাই। হঠাৎ ছিল তার পায়ের মধ্যে চামড়ার মুজা, মুজা কইলা পানি উঠাবে, কিন্তু দেখে পানি আরো নিচে। মাথায় ছিল বড় ওড়না। কি ছিল? খুব ছোট, ছোটখাটো না বড়? আর আমগো বোনেরা ওড়না ভরে, ওড়না তো ফ্যাশন বানাইছে, গলার মাফলা, ঠিক নি? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশেক বানায়, অন্যকে তার দিকে আশেক বানায়। দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে কি আওয়াজ হায়। ইবলিসের বড় চেলা বাংলাদেশে আগমন করেছে নারীর ভেষে, দলে দলে নিয়া নারী মেলা মিলায়, পার্কে বসিয়া ওরা মেলা মিলায়, সবার মুখে কি আওয়াজ হায় হায় হায়। আল্লাহর বান্দি ওড়না এত বড়, অথচ গুনাহগার। আর আমার ঘরে এখন কোন সোনার বাংলা? কয় মাইয়া কয় ওড়না পরব না, বাবায় যদি চাপ দেয় বাবার বিরুদ্ধে মামলা হয়ে যাবে। স্বাধীনতার উপরে আক্রমণ করলা কেন? মেয়ে যদি বলে আমি ওই তাসনিমা মার্কা, বেশ্যা তাসলিমা, কয় কেমন এমবিবিএস ডাক্তার, মাথা ফুলানা, বড় জ্ঞানী এমবিবিএস ডাক্তার তাসলিমা নাসরিন, নাম এত সুন্দর, এটি যে এত বড় বদমাশ কেন আল্লাহ জানে। নাম কত সুন্দর, হাসানুল হক, কত সুন্দর নাম। রাশেদ খান, আহমদ শরীফ, হুমায়ুন আজাদ, কত সুন্দর সুন্দর নাম, কিন্তু ভিতরে এত ভেজাল কেন? কয় জন্মে ঝামেলা, বড় কঠিন হালাত। আল্লাহ হেদায়াত দান করেন। তাসনিমা নাসরিন বই লেখছে, বইয়ের নাম দিছে যাব না কেন যাব। বইয়ের নাম কি? যাব না কেন যাব, আকাম করব না কেন করব। বইয়ের মধ্যে বয়ান দিছে, বয়ান আমি তাসনিমার পেট আমার অংশ, আমার শরীরের অংশ, আমার পেট আমার স্বাধীনতায় চলবে, আমার পেটে বাচ্চা আমি নিব, একজন পুরুষ একচেটিয়া বাচ্চা দিবে, এর নাম জুলুম, আল্লাহ জালেম। তাহলে আমার পেট আমার স্বাধীনতায় চলবে, আমি যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা নিব।
ওলামায়ে কেরাম মাথা উঁচু করে আন্দোলনে নামলেন। এই বেশ্যা তাসনিমা, যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা আমগো দেশে কুকুর নিরা নেয়, মানুষ নিতে পারে না। যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা নেয় কারা? কুকুরনি। তুই কি কুকুরনি? তো দেশ সার। আজীবন বোরকার বিরুদ্ধে বলল। আমগো বরিশালে একটা কথা বলে, যে যাকে নিন্দে সে তাকে ফিন্দে। কপাল এমন আগুন লাগছে, তাসনিমা বোরকার বিরুদ্ধে বলিয়া শেষে বোরকা ভরিয়াই ফালাইছে। ভাইরা আমার, ওই জাহান্নামী নারী মাথার ওড়নার এক অংশ খুইলা মুজার সাথে গিরা লাগায়া পানি উঠাইয়া কুকুরের পান করায় দিস। মায়ার নবী কয়, সাহাবায়ে কেরাম শুনো, ওই নারীটা যখন কুকুরের পান করায় দিল পানি, একটা গাইবি আওয়াজ, কে যেন গাইবি আওয়াজ দিয়া বলে, জীবনে যত গুনাহ করছো কুকুরের পানি পান করাবার কারণে তোর সব গুনাহগুলো মাফ হয়ে গেছে। এরে আল্লাহর বান্দা, সামান্য একটু কুকুরকে পানি পান করার কারণে, এটা তো নফল ফরজ কোনো আমল না, কিন্তু ইখলাস ছিল, আল্লাহর জন্যই করেছে, মায়া লাগায় কাউকে দেখানোর জন্য করে নাই। আমার মাওলার কাছে পছন্দ হয়ে গেছে, আমার মাওলা ওই জাহান্নামী নারীটারে মাফ করে দিছে। আবার একজন জান্নাতি নারী, আমলওয়ালা নারী, ভালো ভালো আমল করছে, কিন্তু জীবনের শেষ বেলা একটা বিড়ালের ঘরের মধ্যে বাইদা ফেলাইছে, খাঁচায় আটকায় দিছে। বিড়ালের নিজেও খানা দেয় না, অন্যের ঘরে গিয়া খাবে সেই সুযোগটাও দেয় না। এইবার এই বিড়াল না খাইয়া ধুকে ধুকে খাঁচায় মরে গেছে। রহমতের নবী হাদিসে বলেন, সাহাবায়ে কেরামদের বলেন, ও সাহাবায়ে কেরাম, ওই জান্নাতি নারীটা বিড়ালের সাথে জুলুম করার কারণে গাইবি আওয়াজ আসছে, তোর জীবনে যত নেক আমল করছো, একটু সামান্য অপরাধের কারণে তোর সব আমলগুলো বরবাদ হয়ে গেছে। রসুলের হাদিস, একটা বিড়ালের সাথে এতটুকু অন্যায় করলে, জুলুম করলে যদি এমন হয়, যারা মানুষ হইয়া মানুষের উপরে জুলুম করো রে বাবা, এখনো কি আল্লাহর ভয় নাই? আমার মাওলার আদালতে কি জবাব দিবা? এখনো সময় আছে, তওবা করে নাও। ও কুড়িগ্রামের মুসলমান বাবারা, এখনো কি হুশ ফিরবে না? কয়দিন দুনিয়াতে বাঁচবা? ও যুবক বাবা, এতক্ষণ যে চিল্লাইয়া চিল্লাইয়া বয়ান করছি, একবারও কিন্তু বলি নাই চরমনাই না গেলে তুমি জাহান্নামী, একবারও বলি নাই পাস করলি না দিলে জাহান্নামী, একবারও বলি নাই তুমি মাদ্রাসায় পড়ো না পড়লে, কওমি মাদ্রাসায় না পড়লে জাহান্নামী, তাবলিগে না গেলে জাহান্নামী। ওরে আমি তাবলিগের মানুষ, আমি পীর সাহেবদের মুরিদ, আমি কওমি মাদ্রাসার সন্তান, কিন্তু আমি তোমাদেরকে ভিন্ন পরামর্শ দেই বাবা। স্কুলে পড়ো, কলেজে পড়ো, দোয়া করে গেলাম কলিজা দিয়া, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এসপি হও, ডিসি হও, ওসি হও, এমপি হও, মন্ত্রী হও, চেয়ারম্যান মেম্বার হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে একটা দাবি বাবা, বেয়াদব হইও না। বলবা হাফিজ ভাই ডাক্তার হব, বেয়াদব হব না, তার ব্যাখ্যা, 3 জায়গায় বেয়াদবি করবা না। মা বাবার সাথে বেয়াদবি করবা না, মরার আগে জীবন ধ্বংস হয়ে যাবে। 2 নম্বরে শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, লেখাপড়ার জিন্দেগি তোমার বরবাদ হয়ে যাবে। 3 নম্বর, আলেম ওলামার সাথে বেয়াদবি করবা না, জীবন তোমার মরার আগে ধ্বংস হয়ে যাবে। তুমি ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, মা বাবার দোয়া নিয়া, এরপরে শিক্ষকের দোয়া নিয়া তুমি ডাক্তার হও, খোদার কসম তোমার সম্মান থাকবে পুরা দেশব্যাপী সবার উপরে। সম্মান কে দেয়? আচ্ছা, বাংলাদেশে এমন কোনো ভালো ডাক্তার নাই পুরা বাংলাদেশে চিনে? নাই? খোঁজ নিয়ে দেখো, ওই ডাক্তার কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই ডাক্তার আলেম ওলামার পরামর্শ নিয়ে চলে, এবং মা বাবার দোয়ায় সম্মান বেড়ে গেছে। ও আল্লাহর বান্দারা, ডিসি হও, এসপি হও,
বেয়াদব হইও না, মা বাবার বরদোয়া নিও না, কপাল পুড়ে যাবে। শিক্ষকের বরদোয়া নিও না, কপাল পুড়ে যাবে। ওলামায়ে কেরামের বরদোয়া নিও না, কপাল পুড়ে যাবে। তাদের দোয়া নিয়ে যদি ইঞ্জিনিয়ার হও, এসপি হও, ডিসি হও, সম্মান সবার উপরে চলে যাবে। তোমার আচরণে কোনো দিন যেন আলেম কষ্ট না পায়, মা বাবা কষ্ট না পায়, শিক্ষকেরা কষ্ট না পায়। যদি এভাবে চলতে পারো, দেখবা তোমার সম্মান সবার উপরে। মরিয়া গেলেও সবাই কলিজা দিয়া দোয়া করবে। এইবার বাস্তবে একটু আমাকে জবাব দাও যুবক বাবারা, তোমার মতো জেনারেল লাইনের সন্তান, এসপি, ডিসি, ওসি, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, সত্য কথা বলো, পাঁচ ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা আসেনি? তোমার কপালে না জানি কার বরদোয়া লাগছে, বলো তুমি পারো না কেন? কুড়িগ্রামের বাজারে ঘুরো, কত ব্যবসায়ী আজান হয়ে গেলে দোকান বন্ধ করে নামাজে যায়, বলো বাবা তুমি কেন নামাজ পড়ো না? তোমার মতো যুবক তাকায় দেখো, রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো তোমার কপাল কেন খারাপ, তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক কৃষি কাজ করে নামাজ পড়ে, শ্রমিকের কাজ করে নামাজ পড়ে, তুমি কেন পারো না রে বাবা? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, এই এলাকায় আপনাদের মতো কত মা বেপর্দায় চলে না, নামাজ ছাড়ে না, স্বামীর মাল নষ্ট করে না, মোবাইলে সময় ব্যয় করে না। ও আম্মা জানেরা, আপনারা কেন পারেন না? একটা ভালো সন্তানের মা হইয়া যান, সন্তানটাকে আদর্শ ডাক্তার বানান, আদর্শবান ইঞ্জিনিয়ার বানান, আদর্শবান প্রফেসর বানান। আপনিও আদর্শ শিক্ষা দিয়া যান, আপনার ব্যবহারে কোনোদিন যেন স্বামী কষ্ট না পায়। নামাজ ছাড়বেন না, আর বেপর্দায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না। এরে আম্মা যান, আপনার সন্তানটা ভালো হলে আপনার সুনাম হবে, কবরে আপনি শান্তি পাবেন। কোরআন পড়াইয়া একটা সন্তান ডাক্তার বানাবেন, ডাক্তারিও করবে, কোরআন তেলাওয়াত করে মা বাবার জন্য দোয়া করবে। ও আম্মা জানেরা, এখনো কি তওবা করবেন না? আপনাদের এত জীবন ধন্য, আপনারা নবীদের মায়ের মতোই তো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতোই নারী, আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতোই নারী। এরে আম্মা জান, এই দুনিয়ায় বড় এক বেঈমান ছিল ফেরাউন। বলেন তার স্ত্রীর নাম কি? আপনারা সবাই জানেন, মা বোনেরাও জানেন। এই বড় বেঈমান ফেরাউনের স্ত্রী আসিয়া কত আল্লাহর ওলি ছিল। রহমতের নবী বলেন, কিয়ামতের ময়দানে জান্নাতে আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে বিবাহ হবে। এত বড় বেঈমানের ঘরে থাকিয়া আসিয়া কেমনে আল্লাহকে রাজি করে চলল? আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। কত স্বামী দেখি নিজে নামাজ পড়ে না, কিন্তু আমগো কাছে এসে গর্ব করে, হুজুর আমি খারাপ হলে কি হবে, আমার স্ত্রী নামাজ পড়ে, আমার স্ত্রী পর্দা করে। ও আম্মা জান, আপনি নামাজ পড়লে তো স্ত্রী হিসাবে আপনাকে স্বামী বাধা দেয় না, আপনি কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন, একটা আদর্শ সন্তানের মা হইয়া কবরে যান। যুবক ভাইদেরকে বলবো, বাবারা কয়দিন আর বাঁচবা? চোখের সামনে শুধু যুবকের লাশ আর লাশ, পানির মধ্যে লাশ, ঘুমের বিছানায় লাশ, যুবকদের লাশ, ওই গাড়ির তলে যুবকের লাশ। এমন কোনো দিন নেই যুবকের লাশ নাই। এখনো কি তওবা করবা না? আরে মানুষের শখ থাকে কিছু গুনাহ করার, তুমি তো শখ মিটাইয়া মিটাইয়া গুনাহ করছো। মনে চাইছে পার্কে দৌড়াবা গেছো, মনে চাইছে সারা রাত মোবাইলে গুনাহ করবা করছো, মনে চাইছে দাড়ি রাখবা না রাখো নাই, মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই। এখনো কি শখ মিটে নাই? আর কত রাত্র মোবাইল চালাইলে শখ মিটবে বল? আর কতবার পার্কে মেয়ে নিয়ে দৌড়াইলে শখ মিটবে বল? আর কতবার নামাজ ছাড়লে দাড়ি কাটলে শখ মিটবে বলো রে বাবা? এবং এটাও বলো, তোমার হায়াতের আর বাকি আছে কতদিন? আল্লাহ না করুন ঘুমের মধ্যে মরে না মানুষ? কালকে যদি ঘুমের থেকে মা ডাকে আর তুমি সাড়া না দাও, মা একটা চিৎকার দিয়ে বলবে, আমার বাবা বিদায় হয়ে গেল, আমাকে কে মা বলে ডাকবে?
আমি আর আম্মু ডাক আমার বাবার থেকে শুনবো না। বাবাই বলবে ইমাম সাহেব তাড়াতাড়ি জানাজা দেওয়ার জন্য রেডি হন। আবার এক দলকে বলবে বাজারে যা কাফন কিনে নিয়ে আয়, আর এক দলকে বলবে যা বাড়ির পেছনে বাঁশবাগানে কবর খনন কর। আবার কাউকে বলবে গরম পানি কর, আমার বাবারে চিরবিদায় দিব। তোমার আমার গায়ের গেঞ্জি বেলেট দিয়ে কেটে কেটে রেখে দিবে, সাদা কাফনের প্যাকেট বানাইয়া শেষ বিদায় খাটে উঠাইয়া যখন জানাজার ময়দানে নিবে, মা একটা চিৎকার দিয়া বলবে আমার বাবারে কই নাও, আর একবার দেখা। আমার বাবার মা ডাকে যে এত মজা পাইতাম, এই মজার ডাক আর বুঝি আমি পাবো না। ও যুবক, ওই অন্ধকার কবরে যদি কালেমা নিয়া না যাও, ওই কবর হবে জাহান্নামের গর্ত, হাসরের ময়দান হবে ভয়ঙ্কর। এখনো সময় আছে, তওবা করো। আল্লাহর কোরআন সত্য, কোনো মিথ্যা নাই। গুনাহগারের জন্য জাহান্নাম, নেক আমলওয়ালাদের জন্য জান্নাত। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেক আমলওয়ালা জান্নাতি, গুনাহগারদের জন্য জাহান্নাম। এখনো সময় আছে, মনে মনে আল্লাহকে ডাকো আর বলো হে মালিক আর গুনাহ করব না রে আল্লাহ। আমার গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। ও আল্লাহ, আজকে থেকে তওবা করলাম, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা रब्बयानी सगीरा। बता हमको तेरे राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया बेगुनाह। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन नबील उम्मी व अला आलिहि وعلى آله وسلم تسليما। وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: أخلص دينك يكفيك العمل القليل. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم.
ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي عمل سے زندگی بنتی ہے جنت بھی جہنم بھی سینوں میں ہے ہمارا توحید کی امانت سینوں میں ہے ہمارا آسان ہی مٹانا نام و نشا ہمارا آسان ہی مٹانا نام و نشا ہمارا محمد نے آ کر کفر کا مٹایا محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا لا الہ الا اللہ 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 محمد رسول اللہ بذکر شهر چه بینی در خروش است ولی دانداری معنا که گوش است نه بلبل بر غلش تسبیح خانه است که هر کار با تسبیحش زبان است ذکر حق آمد غذایی روح را
मरहमामद ईदले मजरूह ला इलाहा इल्लल्लाह 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 لا إله إلا الله محمد رسول الله নূরে মদিনা হিফজুল কোরআন একাডেমি কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল মজিদ আদর্শ ডিগ্রি কলেজ মাঠ কুড়িগ্রাম কোট আয়োজিত আজ 14 অক্টোবর 2025 মহতি মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি মোহাম্মদ কবির উদ্দিন মুন্সি সাহেব, প্রধান অতিথি জনাব আবু বকর সিদ্দিক সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদের নাম সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু আপনি অসুস্থ হয়ে জিন্দেগির কোনো মূল্য। এই বাতি বন্ধ করো, মোবাইল বন্ধ করো। কার এটা? নামাও, এটা নামাও। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু অসুস্থ হয়ে জীবনের কোনো মূল্য। টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আপনি সুস্থ, আপনার মতো সুখী কেউ নেই। আল্লাহ সুস্থতাকে আমাদের জন্য দায়েমান কবুল করেন। আমি আপনাদের সাথে কিছু পরামর্শমূলক বয়ান করব, কথা বলবো। চিল্লানো যাবে না, আমার কথা বুঝতে হবে এবং জবাব দিতে হবে যদি আমি চাই। আমি প্রশ্ন করলে জবাব দিবেন, না হয় চুপ করে শুনবেন। কোনো চিল্লাচিল্লির দরকার নাই, এখানে কিছু বুঝের কথা আমি বলবো। চিল্লানোর জন্য মঞ্চ আলাদা আছে। কারো যদি দেশ নিয়ে খুব চিল্লাইতে মনে চায়, ইসলামের ব্যাপারে ইসলামী রাজনীতির মঞ্চ আছে না নাই? আছে। কিন্তু বুঝার জন্য কিছু কথা খুব খেয়ালের সাথে শুনতে হবে। আল্লাহ আমাদের কবুল করেন। আমাদের ওয়াজ সব জানা, শুধু বুঝ ঠিক নেই। এই জন্য মুসলমান দাবি করিয়াও নামাজ পড়ে না, টুপি পরে না, দাড়ি রাখে না। আবার যার বুঝ ঠিক, সে জেনারেল লাইনে পড়িয়া প্রফেসর হইয়াও টুপি পরে। তার বুঝ কি হয়ে গেছে? ঠিক হয়ে গেছে। আর যার বুঝ ঠিক হয় নাই, সে দুনিয়ার লোভে পড়িয়া উল্টাপাল্টা পথে দৌড়াচ্ছে। অনেকে টুপি পরিয়াও দৌড়ায়। আল্লাহ সহি সমাজ আমাদেরকে দান করেন। যাদের আয়োজনে আজকের এই প্রোগ্রাম, আল্লাহ সবাইকে কবুল করেন। হাজারো লাখো মানুষের ভেতর থেকে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, এবং আরও বেশি শুকর যে আল্লাহ আবহাওয়াকে আমাদের অনুকূলে রেখেছেন।
আর একবার কি শুকর আদায় করবেন? নবীজি বলেন আলহামদু আলান নিয়ামতি আমানুল্লি জাওয়ালিহা, যারা আল্লাহর নিয়ামত পেয়ে শুকর আদায় করবে আল্লাহ তাদের নিয়ামতকে আরও বাড়ায় দিবেন। বাড়ায় তো দিবেনই, বরং যে নিয়ামত আসছে এটা স্থায়ী হয়ে যাবে শুকুরের বরকতে। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলমিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কি হবে? সাল্লাল্লাহু আলাইহি, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। স্পষ্ট রসুল বলেছেন, আমার জন্য যারা দোয়া করবা আমার আহালের জন্য দোয়া করিও, আমার আহলে বাইতের জন্য দোয়া করিও। এজন্য দোয়া করি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আহলে বাইতিহি ওয়াসাল্লাম। যখনই রসুলের জন্য দোয়া করি তার আহালদের জন্য দোয়া রসুল করতে বলেছেন। আর এর দ্বারা আমাদের লাভ, দুনিয়াও লাভ আখেরাতেরও লাভ। মাগরিবের নামাজের পরে বয়ানে বলে আসছি, আসরের আগেও বয়ানে বলে আসছি, আপনাদের অত্র অঞ্চলের কোনো এক স্থানে আপনাদেরকেও বলছি, আপনারা দিল থেকে কথা বলবেন, মুখ রোচক না। আপনারা কি চান আপনাদেরকে যেখানে যাবেন সেখানে আপনাদের সবাইকে সম্মান করবে? সবাই চান না? তাহলে আল্লাহর কসম করে বলে গেলাম, আপনি মানেন আর না মানেন, বলে গেলাম, যেখানে যাবেন সেখানে আপনার সর্বোচ্চ সম্মান আল্লাহ দিবেন। একটা তাবিজ আপনি ব্যবহার করবেন, আর সে তাবিজ হলো দরুদ শরীফ। আল্লাহর জাতের কসম, আপনি দরুদকে নিজের আপন পুঁজি বানায় নেন, এবং বেশি উত্তম যেটা নামাজে পড়ি দরুদ ইব্রাহিমি। ওলামায়ে কেরাম লিখেছেন কমপক্ষে 300 বার দরুদ পড়ো প্রতিদিন। শর্ত 2টা, খুব নির্জনে বসে পড়ো, ধ্যান ও খেয়ালের সাথে, পবিত্র অবস্থায়, নাপাক অবস্থায় না। পড়ে পবিত্র অবস্থায় কেবলার দিকে চেহারাটা ঘুরায় বিছানায় ঘুমিয়ে পড়ো, ঘুমের মধ্যে রসুলের সাথে মোলাকাত হয়ে যাবে। তবে এখানে একটা কথা আপনাদের মনে রাখতে হবে, কোনো বেনামাজির সাথে রসুলের মোলাকাত হবে না, কোনো সুদখোর ঘুষখোরের সাথে রসুলের মোলাকাত হবে না, রসুলের সুন্নত জবাই করনেওয়ালার সাথে রসুলের মোলাকাত হবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে প্রতিদিন কতবার দরুদ শরীফ? ইনশাল্লাহ নিয়ত করা যায়। সময় থাকলে নামাজেরটা, না হয় এই ছোট অংশ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আমাকে কি কিছু কথা বলতে সুযোগ দিবেন না ডিস্টার্ব করবেন? উঠা বসা করিয়েন না, এগুলি আমি পছন্দ করি না। কারণ খুব দিল খুইলা বয়ান করি তো, ভিন্ন কোনো নিয়ত, এখানে বসার পরে নিয়ত সব অন্যরকম হয়ে যায়। প্রত্যেকটা মানুষের পায়ে হাত দিয়া ধরার মতো মানসিক অবস্থা নিয়ে এখানে বসি, যে কেউ যদি বলে আমার পাও ধরলে আমি আর নামাজ ছাড়ব না, আমি নিচে এসে পাও ধরব, এতটুকু চূড়ান্ত ভালোবাসা অন্তরে নিয়ে বয়ানে বসি। একটা লোক উঠে গেলে টোটাল বয়ানটাকে ডিস্টার্ব করে ফেলল। আমরা তো ছোটোর থেকে যাদেরকে দেখে বয়ান শিখছি, যাদের লাথি খেয়ে এখানে আসছি, থাপ্পড় খেয়ে এখানে আসছি, এদের বয়ান ছিল গলা কাটা মুরগির মতো, মানুষ চিল্লেই তো আর কান্ত মাঠের ভেতরে। সেখানে আবার পান খাবেন কেন, চা টানবেন কেন? এটা তো মজলিসের আদব না, এটা কোরআনের বয়ান চলে, অন্য কোনো বয়ান না। এই বয়ান বন্ধ করে আমাকে বক্তাকে স্লোগান দেওয়া জায়েজ নেই। অনেক জায়গায় দেখি বয়ান বন্ধ করে স্লোগান দেয় বক্তার আগমনে, হারাম, জায়েজ নাই। আর বাংলাদেশে সবই জায়েজ। কোনো হুজুরের ফতুয়া কেউ কানে দেয় না, যে যেটা মানবে, যে যেটা যেভাবে চলবে, এটাই ইসলাম।
আল্লাহ হেদায়াত দান করুন। উলামায়ে হযরত আলোচনা রেখেছেন, আপনারাও ধৈর্যের সাথে আলোচনা শুনছেন। আল্লাহ পাক সবাইকে উলামায়ে কেরামের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। আসতে বললেন কেন? অন্যের জন্য দোয়া করতে খুব কষ্ট লাগে না? অথচ রসুল কি বলেন? এখানে বসে আমি দোয়া করলাম, আল্লাহ কুড়িগ্রামের সব মানুষকে মাফ করে দাও। নবী বলেন একজন ফেরেশতা আমার পেছনে আসবেন, আল্লাহ পাঠাবেন। আল্লাহ জানেন, তারপরে বলবেন, এই হাফিজুর রহমান কার জন্য দোয়া করলো? কয় কুড়িগ্রামের সব মানুষকে মাপ চাইলো, মাফ করার দোয়া করলো। কয় নিজের জন্য? কয় না, বলে নাই। আল্লাহ বলেন সাক্ষী থাক, আমি সবাইকে মাফ করার আগে ওকে মাফ করে দিলাম। কাগজ কলম লইয়ে বন, মোবাইল ছাড়েন আর লেখেন, ছোট ছোট কথা লেখেন, এগুলি ভুলে যাবেন না, আজীবন মনে রাখবেন। অন্যের জন্য যদি কলিজা দিয়া দোয়া করেন, সেই দোয়াটা আপনার জন্য আগে কবুল হবে, তারপরে তারটা কবুল হবে। কিন্তু আমরা অন্যের জন্য দোয়া করতে আগ্রহী না। অন্যের জন্য দোয়া করলে আপনার জন্য আগে কবুল হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ওলামায়ে কেরামের ইজ্জত আল্লাহ বাড়ায় দেন। কি আলেমদের ইজ্জত বাড়ার পক্ষে না বিপক্ষে? কেন বলতেছি? যারা আলেমদেরকে নিয়ে ষড়যন্ত্র করে, ফেসবুকে বিরুদ্ধে লেখে, মিডিয়ায় বিরোধিতা করে, কথার মাধ্যমে করে, আল্লাহ এদের হেদায়াত দান করেন। আল্লাহর কুদরতে এদের হেদায়াত না থাকলে আল্লাহ দ্রুত ধ্বংস করে দেন। কারণ আলেমের দুশ্মন বেঁচে থেকে সার্থকতা নাই, হয়তো তওবা নাইলে মরা ভালো। কারণ কিয়ামত পর্যন্ত জমিনে আর রসুল আসবেন না আমাদেরকে বয়ান করতে। আসবেন? সাহাবায়ে কেরাম আসবেন, আইম্মায়ে কেরাম আসবেন, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, আবু হানিফা, ইমাম শাফি আসবেন। কিয়ামত পর্যন্ত এই জাতিকে, খুব খেয়াল করিয়েন, কিয়ামত পর্যন্ত এই জাতিকে টোটাল দুনিয়াতে সম্মান আর শান্তির পথ দেখাবেন, পরকালে বিনা হিসাবে জান্নাতের পথ দেখাবেন একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র উলামায়ে কেরাম, আর কেউ না। উলামায়ে কেরাম শুধু পরকালের পথ দেখাবেন? শুধু পরকালের? কোরআন কি পরকালের জন্য না সব কালের জন্য? অতএব কোরআন হাদিস অনুযায়ী পথ দেখাবেন। দুনিয়াতে শান্তি, মুক্তি, সম্মান কিভাবে ঠিক রাখবেন সেই পথও দেখাবেন আলেম। পরকালে কিভাবে বিনা হিসাবে জান্নাতে যাবেন সেই পথ দেখাবেনও আলেম। আর কেউ দেখাবে না। আর সবাই মানুষকে অন্ধকারের দিকে নিয়ে যাবে স্বার্থের লোভ দেখাইয়া। কারণ দুনিয়ার সব স্বার্থপর, এ জাতির জন্য নিঃস্বার্থ পিওর বন্ধু উলামায়ে কেরাম, আর কেউ না। আর সব স্বার্থপর সবাই। কি কথাগুলো মনে রাখবেন। যদি মনে করেন ভুলই বলে ফেলেছি, দাঁড়ায় বলবেন, তওবা করে নিব, খবরদার। এজন্য খেয়াল করে শুনেন, উলামায়ে কেরামের ইজ্জত বাড়া মানি ইসলামের সম্মান ঠিক থাকা। কিন্তু